রাস্তায় ঘুরছো কেন এই দুটো আড়াইটার সময়? খাওয়া দাওয়া হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ খাওয়া পাবো কোথায়, এই জন্য তো রাস্তায় ঘুরছি, খাওয়া নেই। যদি কেউ দাওয়াত করে খাওয়ার ব্যবস্থা করে, এত ক্ষুধার যন্ত্রণা। আমার নবী বললেন, যে কারণে তোমরা ঘর থেকে বার হয়ে এসেছো ওই ক্ষুধার যন্ত্রণায় আমি নবী রাস্তায় এসেছি, চলো যাই। আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবা, নাম হলো তার হযরতে আবু আইয়ুব আনসারী, তার বাড়িতে যাই চলো। আমার নবী এবং আবু বকর আর হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুমা দুজনে তিনজনে মিলে আবু আইয়ুব আনসারী মদিনার একজন ধনী সাহাবী, তার বাড়িতে গেল। গিয়ে সালাম যখন দিলেন, দরজার ভিতর থেকে আওয়াজ এলো, ওয়া আলাইকুমুস সালাম। তার স্ত্রী বললেন, কে? আল্লাহর নবী বলেন, আমি আর আবু বকর উমর। আবু আইয়ুব আনসারীর স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের জন্য মারহাবা মারহাবা, আহলান সাহলান, আসুন ঘরের মধ্যে আসুন। তবে আমার স্বামী বাড়ি নাই, আবু আইয়ুব আনসারী খেজুরের বাগানে গেছে। আমার নবী আর বাড়ির ভিতরে গেলেন না, খেজুরের বাগানে যখন চলে গেলেন, আল্লাহর নবী যখন সালাম দিলেন, আবু আইয়ুব আনসারী এই সালামের জবাবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এটা বলার পরে আবু আইয়ুব আনসারী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দুপুরে তিনজন উত্তম মেহমান পেয়ে গেছি, হুজুর চলুন আজকের দুপুরে আমারও বাড়ি আপনারা মেহমান হয়ে যাবে। মেহমান কে হচ্ছে? কে মেহমান? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে যার মর্যাদা, যিনি সবচাইতে সম্মানিত, যিনি হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়, যিনি জান্নাতে না যাওয়ার আগ পর্যন্ত জান্নাতের দরজা খুলতে মানা করা আছে। কথা বুঝেছেন বাবাজি? জান্নাতের দরজা খুলবেন সর্বপ্রথম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতর থেকে আওয়াজ দেবে কে? আল্লাহর নবী বলবেন, আনা মুহাম্মদ। ভিতর থেকে দরজা খুলে দেবে আর প্রহরী বলবে, আপনি জান্নাতে আসার আগে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের দরজা অন্য কোনো মানুষের জন্য খোলার কথা আল্লাহ নিষেধ করে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে আমাকে বলেছে, আমার হাবিব যখন দরজার সামনে দাঁড়িয়ে যাবে, হাবিবকে দাঁড় করাবে না, আগে থেকে আমার হাবিবের জন্য ওয়েলকাম জানিয়ে দরজা খুলে দিবে। সেই নবী মেহমান চারটিখানি ব্যাপার নয়। আমাদের গ্রামে যদি পীর সাহেবরা আসে, বক্তারা আসে, আলেমরা আসে, কে খাওয়াবে, কার বাড়ি খাবে, হুড়োহুড়ি করে বলে না, এই হ্যাঁ না বলুন, হুজুর আমার বাড়ি খাবে, সবচাইতে বড় মাছ, সবচাইতে ভালো, এই রানের গোশত দিবি, পীর সাহেব খাবে, এই মুরগির বড় বড় ডিম দিবি, একদম দেশি মুরগির ডিম, হুজুর খাবে। তোর লাল হবে তো? লাল না হলে তোর কালকে লাল করে দেবো। লাল মাল দিবি, আপেলটা একদম কচকচে আপেল দিবি, বালি বালি আপেল দিবি না, কচকচে মাল দিবি, তরমুজ, আপেল, বেদানা, দামি মাল খাওয়াচ্ছি। কি বুঝলেন? এটা ভালোবাসায় খাওয়ার হয় না? হয় না? আর আল্লাহর নবী মেহমান হচ্ছে ছেলে খেলা ব্যাপার না। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বললেন, হুজুর আজকের আমার বাড়িতে শ্রেষ্ঠ মেহমান আপনি হবেন। আবু বকর সিদ্দিক আপনিও চলে আসুন, ওমর ফারুক আপনিও চলে আসুন। আল্লাহর নবী খেজুরের বাগান থেকে এরা খেজুরের একটা ছড়া তিনি নামিয়ে নিলেন। আবু আইয়ুব আনসারী বাড়িতে গিয়ে বললেন, বিবি সবচাইতে বড় ছাগলটা ধরো। ছাগলটা জবাই নবী করে দিলেন আর বললেন, ভালো করে গমের আটা দিয়ে রুটি সুন্দর করে বানাও, আল্লাহর জমিনে সবচাইতে উত্তম মেহমান আমার বাড়ি। বাবাজিরা, আল্লাহ ভাইরা, মসজিদের ইমাম সাহেব আমাদের অনেকের বাড়িতে খায়, খায় না? খায় কি খায় না? অনেক লোক ভালোবেসে খাওয়ায়। অনেক লোক বলে, কি করবো, কেউ দেয় না, তা দে দুটো, দে দুটো দে, কেউ খাওয়ায় না, তা না খেয়ে থাকবে, দে দুটো। পুঁই শাকের ডাঁটা আর এখন সেই বলে আমাদের ওই চাম্পাটি নিয়েড়ে মাছ, পুঁই শাকের ডাঁটা নিয়েড়ে মাছ, হুজুর খাচ্ছে আর খালি স্লিপ মারছে। ওই রান্না করে দিয়েছি, এখন টিফিন থাক সাজিয়ে দিয়েছে না, চারটে থাক। হুজুর মনে করছে আজকে যা খাবো, একদম গপ টপ ধুয়ে রেডি হয়ে বসে আস। দস্তরখান পেতে দেখছে উপরে ফাঁকা মাল নাই। দ্বিতীয় থাকে হাওয়া ভরা, তৃতীয় থাকে দেখছে ওই পুঁই শাকের ডাঁটা আর নিয়েড়া মাছ। ঢালতে গিয়েছে পুরো ছটকে গেছে, হাত ছড়িয়ে স্লিপ খাচ্ছে। পুঁই শাকের ডাঁটা নিরামিষ কেমন স্লিপ খায়, পুরো গ্রিসের মতো ছুটছে।
প্লেট দিয়েছে, ভাজা দিয়েছে, পুরো চালের পোকা, একটা ধানের আগড়া বাদ দেয়নি। বলছে মাঠ থেকে যেগুলো পড়েছিল ইঁদুরে খায় ওই মার রান্না করে খেয়েছে। কি বুঝলেন? ইমাম সাহেবের খাওয়া দিচ্ছে, ইমাম সাহেব খেয়ে রেগে গিয়ে একদম শুয়ে আছে। রাত্রেবেলা ফোন করে বলছে হুজুর কেমন রান্না হয়েছে? হুজুর কিছু বলতে পারছে না। ইমামতি চলে আসে, বলছে ভাই যা রান্না হয়েছে আল্লাহ এরকম খাওয়া কোনোদিন খাওয়ায়নি। লোকটা বলছে উফ, তার মানে আমার খেয়ে হুজুর খুব খুশি। ওরকম যে বাজে খাবার খাইনি উনি আর বলতে পারছেন। কি বুঝলেন? এটা যেন না হয়। আপনি সবচাইতে উত্তম খাবারটা আপনার মেহমানের জন্য দেবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, কেউ যদি আখিরাত বিশ্বাস করে, কেউ যদি ঈমানদার হয়, সে যেন মেহমানের সঙ্গে খারাপ আচরণ না করে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার দুশমন, জানের দুশমন আপনার বাড়িতে মেহমান, তার সঙ্গে খারাপ আচরণ করার অধিকার ইসলামে নাই। তবে এই 24 পরগনার মানুষ, কয়েকটা জেলার নাম বলে দিচ্ছি, বর্ধমানের মানুষ, মুর্শিদাবাদের, বর্ধমান, হুগলি, হাওড়া জেলা, পূর্ব মেদিনীপুর আর পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, এই যে কয়েকটা জেলা বললাম, এই কয়েকটি জেলার মানুষ এত মেহমানদারি করে, বিশেষ করে হুগলি জেলা এবং হাওড়া, বর্ধমান, কোন মানুষ গেলে আপনাকে তারা খাইয়ে আপনাকে তৃপ্তি না করে তারা কোনোদিন ছাড়বে না। এটা তাদের মেহমানদারিতা। আর মুর্শিদাবাদের কথা বলে লাভ নেই, বলার চাইতে না বলাই ভালো। কি বুঝলেন? মাঝে মাঝে যাই, সেদিন ঈদের পরের দিন প্রোগ্রাম ছিল আমার, খাওয়াই হয়, খাওয়াই নেই, বক্তব্য করে নেমেছি শুকনো রুটি, এগুলো মাইকে বলাবার ঠিক নাই, শুকনো রুটি আর ওই মুরগির মাংস এনে সামনে দিয়েছে, ভাই খাবি খা, না হয় পালিয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, আপনি যে মেহমানকে খাইয়ে সন্তুষ্ট করলেন, মেহমান যখন বাড়ি থেকে বার হয়ে চলে গেল না, আল্লাহ আপনার উপরে রহমত আর বরকতটা ঢেলে দেবে, বলুন সুবহানাল্লাহ। মেহমানকে খাওয়ালেন, এটাও সাদকা। মেহমান যে আপনার বাড়ি খেলো, এটাও সওয়াব হলো। এজন্য কোনো মেহমানের সঙ্গে খারাপ আচরণ করবেন না, কথা মনে থাকবে। ভিখারি এসছে, ও বাবা বাড়ি থেকে আসো, এই যা 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 গাদুচ্ছি, যা যা যা। গাদুচ্ছি কি হয়েছে? ল্যাংটে গাদুচ্ছ নাকি তুমি? কি লুঙ্গি খুলে গাদুচ্ছ? গাদুচ্ছ নাকি? বলো যে ভাই গোসল করছি 5 মিনিট বসো, এটা বলা খুব খারাপ। গাদু বলে তো বাড়িতে তাড়িয়ে দেবে। আর গাদু দেখে উল্টে হাঁটু বেঁধে পড়ে সামনে ঠ্যাং পিছনের দিকে চলে গেছে। এবার কি করবি? এবার কি করবি? এজন্য মেহমানের সঙ্গে কোনোদিন খারাপ আচরণ করবেন না, বলুন ইনশাআল্লাহ। সবচাইতে ভালো আচরণ মেহমানের সঙ্গে করবেন। মেহমান আপনার বাড়িতে এসেছে, ফকির, মিসকিন, ইতিম, এদেরকে যারা খাওয়ায় আল্লাহ তাদের জান্নাতে পুরস্কার দেবে। জোরে বলুন। ওয়ায়ুতইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। 29 পারা সূরা তাহারের 7 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ায়ুতইমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। এমন কিছু মানুষ পৃথিবীতে আছে আল্লাহকে ভালোবেসে ইতিমকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, গ্রামের বিধবা মায়েদেরকে খাওয়ায়, গরিব অসহায়দেরকে খাওয়ায়, ভিখারি ব্যক্তিদের খাওয়ায়, ইতিম বাচ্চাদেরকে খাওয়ায়, আত্মীয় স্বজনকে খাওয়ায়। আল্লাহর ভালোবেসে যারা ইতিম মিসকিন ক্ষুধার্ত ব্যক্তিকে খেতে দেয়, দিয়ে বলে ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা। ও ইতিম মিসকিন অসহায় দুস্থ, আমার বাড়িতে যারা এসেছো, আল্লাহ যতটুকু দিয়েছে তোমাকে খাইয়েছি, আমি তোমার কাছে কোনো নাম চাই না, তুমি আমাকে সুনাম করো, আমার প্রশংসা করো, এজন্য তোমাকে খাওয়ালাম না, এর বদলা আল্লাহর কাছে পাবো, এজন্যই তোমাকে খাওয়ালাম। আর এর বদলা হলো কিয়ামতের দিন, আল্লাহ যেদিন তার ঈমানদারদের জান্নাতের মধ্যে খেতে দেবে, দিয়ে বলবে কুলু
ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। 29 পারা সূরা হাক্কার মধ্যে আমার আল্লাহ যেদিন জান্নাতে খেতে দেবে, দিয়ে বলবে কুলু ওয়াশরাবু, খাও এবং পান করো, তুমি আগের জীবনে যে ভালো আমলগুলি করেছিলে তার বদলা হিসাবে আমি আল্লাহ দিয়ে দিলাম। মানুষকে খাবেন মন ভরে, সে তুই একবার খাবে আমার বাড়িতে, ইমাম সাহেব আপনি আমার বাড়িতে খাবেন, মেহমান এসছে আমার বাড়িতে খাবে। এই জলসার দিনে প্রচুর মুসলমান আছে, জলসার এক সপ্তাহ আগে হ্যান্ডবিল পেয়ে গেছে, ও জলসা হবে, ঠিক আছে, ফোন করছে শালির কাছে, আসবি তো, তোর আসতে হবে, বলছে আমি যাবো না, আমার টোটো পাঠিয়ে দিচ্ছি, চলে কি বুঝলেন? শালা শালি দুলাভাই শ্বশুর ভাড়া ভাই সব চলে এসেছে। আর 3 কিলোমিটার দূরে নেপর মোড়ে মনে বিয়ে হয়েছে, খবর পাই, ফোন করেছে সন্ধ্যাবেলা থেকে, মাইকের আওয়াজ হচ্ছে, ওয়াজ হচ্ছে, বলে ওয়াজ হচ্ছে কোথায় ভাই? জলসা। কোথায়? বলে আমাদের সেই জলসা। বলুন ভাবি তুই জানিস তো, ভাবি কি বাঘ? ভাবি কি বাঘ? ভাই বোনকে জলসা দাওয়াত করবে, ভাবির বাড়িতে দাওয়াত করেনি। এরকম মুসলমান আছে আপনাদের এলাকায়? না, এখানে বসে নেই, যা আছে সব বাড়ি দুটো একজন শুয়ে আছে। আগে বোন দাওয়াত পাবে, মনে থাকবে, ভাই আর বোনের সম্পর্ক থাকবে। হ্যাঁ, বোন যদি সেরকমই আচরণ করে সে ব্যাপারটা আলাদা। তবে আত্মীয় স্বজনের সঙ্গে যারা ভালো সম্পর্ক রাখে, আল্লাহ পাক তাদের রুজিতে হায়াতে বরকত দান করবে, বলুন সুবহানাল্লাহ। আপনি আপনার বাপকে খাওয়াচ্ছেন, কোন ভাই আপনার বাপের দেখেন না, আপনি হয়তো মনে করছেন টাকাটা আমার পকেট থেকে যাচ্ছে, না ভাই, এটা সৌভাগ্য যে আপনি বাপকে খাওয়াতে পারছেন, কারণ বাপ আর মা হলো সন্তানের জন্য সবচেয়ে বড় পীর, বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত পীরকে একটা পাল্লা চাপিয়ে দেন, সমস্ত পীরকে, আর বাপ মাকে একটা পাল্লা চাপিয়ে দেন। বাপ মার মর্যাদা, বাপ মার সম্মান, বাপ মার দোয়া, বাপ মার বরকতটা ওই সমস্ত পীরদের চাইতে বেশি ভারী হয়ে যাবে, কারণ বাপ মা হাত তুললে সন্তানের জন্য ওই দোয়াটা ডাইরেক্ট আল্লাহ কবুল করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাপকে খাওয়ান। 3টে ছেলে, বড় ছেলে বলছে আমি ভাত দেবো না, মেয়ে ছেলে বলছে আমি ভাত দেবো না, ছোট ছেলে বলছে আমি ভাত দেবো না। কে ভাত দেবে? মেয়ের বাড়ি গিয়ে খাচ্ছে। কেন? বাপের জমি নেই, মায়ের জমি নেই, জমি নেই, কিচ্ছু নেই, কি করবে? ভিক্ষা করে খাবে। এরকম যেন না হয়। যে কদিন মা বেঁচে আছে, বাপ যতদিন আপনার কাছে বেঁচে আছে, আপনি খাওয়াবেন। আপনার বাড়ি থেকে আপনার স্ত্রী অখুশি থাক, যাই আসে, আমি ইনকাম করি, আমি পয়সা কামাই করি, আমি খাওয়াই, এই সিদ্ধান্ত পুরুষের মতো নেবো ইনশাআল্লাহ, বলুন। কারণ বাপ মার পিছনে খরচটা, ওটা খরচ না, ওটা একটা সৌভাগ্য। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। বাপ মার খাওয়ানো সৌভাগ্য লাগে, মাকে খাওয়াতে ভাগ্য লাগে। বলছে আমি কুরবানি দিই, কুরবানি দিয়ে পার্টির নেতার বাড়ি, ডাক্তারের বাড়ি, মাস্টারের বাড়ি, প্রধানের বাড়ি, সদস্যের বাড়ি, সবার বাড়ি গোশত পৌঁছে গেছে। হ্যাঁ, তো বড় ভাই গোশত দিয়েছে কি আই কে তো বোনের গোশত দিয়েছে, ছাগল কবরে গেছে, গোশত মাচার কড়কড় ছাড়াচ্ছে। বললে আল্লাহ কি হলো? বললে গোশত ছাড়াচ্ছি। বললে কেন? বললে ঈদের দিনে সবার বাড়ি গোশত গেছে, বোনের বাড়ি গেল না, বড় ভাই পাশে ছিল, তুমি তার গোশত দিলে না, ফেরেশতারা সেটা দেখেছে, এবার গোশতগুলো ছাড়াচ্ছে, কি হবে বলো? মনে থাকবে? বিয়েতে সবার দাওয়াত করেছে, সবার দাওয়াত করে যে আসছে, দাদা বসে বসে, আর নিজের ভাই বলে ওর সঙ্গে আমার ঝগড়া, ভাইয়ের সঙ্গে ঝগড়া তো হবে, ঝগড়া ভাইয়ের সঙ্গে হবে না তো অন্য লোকের সাথে হবে? ঝগড়া হবে, আবার 2 দিন 4 দিন পরে মিলে যাবে। এটা হচ্ছে ভালোবাসার ভাই, বলুন সুবহানাল্লাহ। কোন অনুষ্ঠান হলে, ভালো করে শুনুন, বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান হলে এক জায়গায় বসে ভাই বোন, নিজের আত্মীয়, মানে একেবারে ভাই বোন যারা, সকলে যদি একটা ফ্যামিলিতে মিলে মিশে খায়, বুঝবেন এই ফ্যামিলিটা ঠিক আছে, বলুন আলহামদুলিল্লাহ। ছেলের বিয়ে দিতে গেছে, গিয়ে দেখছেন একা সাড়ে, একা সাড়ে বোঝেন? একা সাড়ে বোঝেন না? বাংলা ভাষায় একা সাড়ে। একটা ছেলে, তার মেয়ে আর ভাই। বলে ভাই তোমার বাপ মাকে বোঝেন? বলে ওই বাপ সে তাল গাছ গোড়াতে। বলে ছোট ভাই? বলে ভাই বট গাছ গোড়াতে। তো তুমি গাছের নিচে আছো, উপরে উঠে যাও, তোমার সঙ্গে তো কারোর সম্পর্ক নেই। বলে কারো দাওয়াত করেন? বলে সব ঝামেলায় ব্যস্ত আছে। তার মানে এটা পুরো একা সাড়ে মাল, অসামাজিক, কারোর সঙ্গে সমাজেই চলে না।
এই আত্মীয় স্বজন জীবনে ভালো হবে, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। বাড়িতে কিছু হলে একসঙ্গে সকলে বসে খাবেন, বরকত আছে, বলুন সুবহানাল্লাহ, বরকত আছে। আল্লাহ তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার নবী খেতে বসলো, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাগলের মাংস রান্না করে আর আটার সুন্দর রুটি করে আর খেজুরগুলো ছাড়িয়ে নবীর সামনে যখন রাখলো, আমার নবী খাবার আগে বলল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এ আবু আইয়ুব আনসারী, কয়েক টুকরা রুটি আর একটু মাংস নিয়ে আর একটু খেজুর নিয়ে পুটলি বেঁধে দিচ্ছি, চলে যাও আমার ফাতেমার বাড়িতে চলে যাও। 3 দিন হলো আমার কলিজার টুকরা নাতি ইমাম হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, আমার কলিজার টুকরা ফাতেমা, আজ 3 দিন হলো তাদের খাওয়া নাই, তাদেরকে খাবারটা পাঠিয়ে দাও। আমার নবী ওই ছাগলের গোশত একটু খেলেন, রুটিটা খেলেন, খেজুরের মধ্যে পাকা পাকা কিছু খেজুর আমার নবী খেলেন। খাওয়ার পরে বলছে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। ও আবু বকর উমর, একটু আগে তো তোমরা ক্ষুধার্ত ছিলে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে বাড়ি থেকে পার হয়ে আসলে, এই যে ছাগলের মাংস পেলে, সুন্দর সুন্দর আটার রুটি তোমরা পেলে, দামি দামি বড় বড় খেজুর পেলে, পেটটা এখন তৃপ্তি হয়ে গেল। এই যে নিয়ামতটা পেলে, নিয়ামতটা খেলে, এই সম্পর্কে আল্লাহর কাছে অবশ্যই তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে। তাই খাওয়ার শেষে বলো সকলে আলহামদুলিল্লাহ। খাওয়ার শেষে কি বলতে হয়? রান্না যা করেছে না, কে রান্না করেছে? বলে ভাই তাইরা ভাবি, বললে ভাবি তোমার যা রান্না, তখন আরেকবার খাবে। আর মেয়েদের রান্নার পরে যদি ভালো করে প্রশংসা করতে পারে, 3 বার দাওয়াত করে খাওয়াবে। কি বুঝলেন? সব বিদ্বেষ সব জায়গায় বলা যায়, আমরা তো এরকম করে লোকের বাড়িতে খাই, তাই আপনাদের শিখিয়ে দিই, দাওয়াত করেছে। আর মেয়েরা আসতে জিজ্ঞেস করছে, বলছে হুজুর কেমন রান্না? বললে বাবা কি রান্না করেছে? বলে আমি আল্লাহ তোমার খাচ্ছি জানো, সে আরসালানের মাল খাচ্ছে, আসমা আড়ালে খাচ্ছে। ওরা বলে দিয়েছে ফের রবিবার ফের দাওয়াত করে, এটা জানো না হয়। এই যে প্রশংসা আলহামদুলিল্লাহ, কার প্রশংসা করবো? আল্লাহ। হ্যাঁ রান্না হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু প্রশংসা কার হবে? আল্লাহর। খাওয়ার শেষে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। কেউ খাইয়েছেন, আলহামদুলিল্লাহ। ঈমানের 5টা পরীক্ষা বলেছি, প্রথম ভয় দেখানো হবে, দ্বিতীয় ক্ষুধার যন্ত্রণায় মাঝে মাঝে কষ্ট হবে, 3 নম্বর কি? আল্লাহ বলছেন তখন কিছু কিছু সময় তোমার মালটাকে আমি আল্লাহ ছিনিয়ে নেব। কিছুদিন ব্যবসা চলবে, কিছুদিন চলবে না, কিছুদিন পকেটে টাকা থাকবে, কিছুদিন থাকবে না। 4 নম্বর পরীক্ষা ওয়াল আনফুসি, তোমার জীবন হরণ হবে। কখনো ছেলেটাকে পানিতে ডুবিয়ে মেরে দেব, কখনো স্ত্রীটাকে হঠাৎ করে রোড অ্যাক্সিডেন্টে তুলে নেব, কখনো স্ত্রীটাকে আমি হার্ট অ্যাটাকে তুলে নেব। তোমার জলজান্ত ছেলে, সবচাইতে ভালোবাসার ছেলে আমি আল্লাহ নেব কোনো এক রাতের আধারে তুলে, তোমার মেয়েটাকে তুলে নেব, তোমার জামাইটাকে তুলে নেব, আমি আল্লাহ নিয়ে তোমাকে পরীক্ষা করব। 5 নম্বর সামারাত, ফসলের ক্ষতি করব। চাষ করবে আলু ভালো ফলবে না, গম চাষ করবে ভালো ফলবে না, ধান চাষ করবে তুমি 20 আর সার আর 16 টাকাটা পর্যন্ত তুলতে পারবে না। এমন এমন কঠিন পরীক্ষা করব, এই 5টা পরীক্ষা করে আমি আল্লাহ দেখব তুমি ঈমানওয়ালা কিনা। তবে 5টা পরীক্ষা যখন আসবে, শুনে রাখো, অবাশশিরিস সাবিরিন, এই 5টা পরীক্ষার মধ্যে পড়ে যারা সবর করবে, ধৈর্য ধরবে, তাদের জন্য সুসংবাদ। জোরে বলুন, তাদের জন্য সুসংবাদ। আর এই 5 রকম বিপদের মধ্যে পড়ে ঈমানদারও কি বলবে? আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ সবকিছু তোমারই জন্য আর তোমার দিকেই ফিরে যেতে হবে। নারায়ে তাকবীর। 5টা পরীক্ষা আমাদের জীবনে আসবে ভাই, আল্লাহ যেন পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। শোনাচ্ছিলাম তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা তিনি প্রথম আসমানে নেমে আসেন, এসে পৃথিবীর মানুষদের বলেন কি লাগবে বলো, কি অসুস্থ বলো, কার টাকা লাগবে বলো, কার পয়সা লাগবে বলো, জমি লাগবে বলো, কার জায়গা লাগবে বলো। দীর্ঘদিন বিছানায় পড়ে আছে,
একবার এগুলো নি সেগুলো নি, ও মৌলবি, ও হুজুর, ওই ডাক্তার, ওই মাস্টার, ওই সাহায্য না। ভালো করে ভেবে বলো, যখন যত বড় বিপদ আপনার সামনে দাঁড়িয়েছে তত বেশি আপনি আল্লাহকে ডেকেছেন? কঠিন বিপদ এসেছে, এত বিপদ বড় যে কাউকে বলা যাচ্ছে না, কেউ সাহায্য করার পাশ থেকে নেই। ওই সময় রাতের বেলা জেগে উঠুন, ছুটে চলে যান পুকুরে, উজু করুন, নামাজের পাটিটা পেতে দিন। আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে। কার সঙ্গে সম্পর্ক বলে? আল্লাহর সঙ্গে। সেজদায় গিয়ে চোখের পানি ফেলে কাঁদলে, বললে, ডাকলে সবচাইতে বেশি দোয়া কবুল হয় নামাজে বান্দা যখন সেজদায় যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, একজন অন্তত বলুন হাত তুলে যে আমি সেজদায় গিয়ে কোনোদিন 8 ঘন্টা দোয়া করেছি। আছেন কোন আল্লাহর ওলি, এরকম আল্লাহর ওলি ভক্ত যে 8 ঘন্টা দোয়া করেছি সেজদায়? 8 ঘন্টা সেজদায় দোয়া করবে? ইশার নামাজ পড়ে ইমাম সাহেব বলে দিয়েছে রমজান মাসের শেষ 10টা লাইলাতুল কদরের মধ্যে থাকে, থাকে না? 5টা রাত অন্তত থাকে তো, 21, 23, 25, 27 থাকে না? মিনিমাম 27টা তো পাওয়া যাবে। ইমাম সাহেব বলে দিয়েছে বাবা অন্তত 12 রাকাত নামাজ পড়তে। 12 রাকাত পড়বে, 12 রাকাত পড়তে বলে যে 12 রাকাত মনে মনে পড়ছে, 2 রাকাত পড়ছে আর তেরে লিখে রাখছে। কিরকম নামাজ? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন হয়ে গেল, সেজদায় গিয়ে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আল্লাহ। ফেরেশতা বলছে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কি শুনছো, কি শুনছো করছে কি? এটা সুবহান রাব্বিয়াল আ'লা, এটা সহি করে বলবে। সেজদায় গিয়ে ছুঁচো নাকি? এই তুই ছুঁচো না আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা তো সুবহান রাব্বিয়াল আ'লা ভালো করে বলবে। আল্লাহর কসম আমি আব্দুল্লাহ জুবাইর বলছি, শুনে রাখুন, সেজদায় গিয়ে কাঁদলে, সেজদায় গিয়ে চোখের পানি ফেলে দোয়া চাইলে ও দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেয় না। জোরে বলুন। নবীকে প্রশ্ন করা হলো বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়, বান্দা কখন আল্লাহর কাছাকাছি পৌঁছে যায়? আমার নবীজি বলেন বান্দা যখন সেজদায় পড়ে যায় ওই সময় আল্লাহ এবং বান্দার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আল্লাহর কাছে বান্দা সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। আরেকবার বলুন, কোন সময় দোয়া তাহলে কবুল হয়? আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করার মুমিন কোনটা? সেটা হলো গভীর রাত। কোরআন শোনাচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। 19 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনের 68 নম্বর আয়াত সূরা ফুরকান। আমার আল্লাহ বলছেন আমার কিছু খাস বান্দা আছে, আমার কিছু লোক আছে, আমার কিছু বান্দা আছে যারা রাতের বেলা সেজদায় সময় নষ্ট করে, সেজদা দিয়ে রাতটাকে অতিবাহিত করে, দাঁড়িয়ে 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 রাতকে কাটিয়ে দেয়। আমার বান্দা তো তারা রাত যখন গভীর হয় 1 থেকে 1.5 ঘন্টা সময় নামাজে দাঁড়িয়ে যায়, 1 থেকে 2 ঘন্টা সময় সেজদায় চলে যায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে বেলা এত লম্বা সেজদা দিয়েছেন, ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা সেজদায় পড়ে আছেন, নড়ে না। নবীর কাছ থেকে কোনো আওয়াজ নাই, শুধু কান্নার আওয়াজ, কান্নার আওয়াজ। কাঁদতে 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 থেমে গেছে। আমি মনে করলাম আমার নবী রাসূল করিম বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় মনে হয় মারা গেছেন, তিনি মনে হয় ইন্তেকাল হয়ে গেছেন। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে গিয়ে একটু যখন ইশারা করতাম, পা ধরে যখন নাড়া দিতাম, তখন জানতাম আমার নবী মনে হয় তিনি বেঁচে আছে। আর আমাদের নামাজ সেজদায় গিয়ে দুটো ঠ্যাং উপরে উঠে গেছে, জেসিবি। এই যে দেখেছেন মসজিদে সেজদায় গিয়ে পিছনে দুটো ঠ্যাং জেসিবির মতো উপরে উঠে চলে গেছে। সেজদায় থাকবে কয়েকটা অঙ্গ, শিখে রাখুন। এক হলো কপাল, সেজদার সময় কি বললাম? কপাল। 2 নম্বর নাক, 3 নম্বর দুটি হাত, 4 নম্বর দুটি হাঁটু, 5 নম্বর দুটি পা। এইগুলি সেজদায় থাকতে হবে। কেউ যদি নামাজে গিয়ে সেজদায় থাকার সময় একটা পা উঠে যায়, নামাজটা মাকরুহ হবে। আর দুটো পা যদি উঠে যায়, নামাজটা নষ্ট হয়ে গেল, নামাজ বাতিল হয়ে গেল।
আল্লাহু আকবার। জানলাম না, মসজিদে গিয়ে নামাজ পড়তে শুরু করলাম। সকলে নিয়ত করুন, যখন যত বড় কঠিন বিপদ আসবে, কঠিন মুসিবত নেমে আসবে, তখন তত বেশি রাতের বেলা তাহাজ্জুদের নামাজে, রাতের নামাজে কেঁদে 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 আমার আল্লাহকে রাজি করাবো। চোখের পানি জমিনে পড়লে আল্লাহ পাক রাজি হবেন হবেন হবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হয়, সম্পর্ক আছে আমাদের। আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখার জন্য দীর্ঘক্ষণ কথা বলতে হয়। কোন বন্ধুর সঙ্গে 2 মিনিট কথা বলে, ভাই ভালো আছে, কি খাইছো, ও ঠিক আছে রাখছি। আবার 3 মাস পরে কথা হলো, সম্পর্ক থাকবে? থাকবে? ইমেলের সঙ্গে, প্রধানের সঙ্গে, এমপির সাথে, বড় পাওয়ারফুল নেতার সাথে, বিশাল বড় অফিসারের সাথে বছর একবার করে হ্যালো, হ্যাঁ ভালো আছো, ও হ্যাঁ, কি সম্পর্ক থাকবে? প্রত্যেক দিন যদি ফোনে কথা হয়, মাঝে মাঝে দেখা হয়, বিপদে পড়লে সাহায্য করবে না করবে না? জোরে বলুন। আমার আল্লাহ বলছে 5 বার তুমি সম্পর্ক করেছো, এবার রাতের বেলা সম্পর্ক হবে স্পেশাল ভাবে। তুমি রাতের বেলা কাঁদবে, আমি আল্লাহ জানি। এজন্য আমি বলেছি কি, ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। আমি আল্লাহ রাতটাকে তোমাদের জন্য ঘুমানোর জন্য, রাতটাকে ঘুমানোর জন্য, রাতকে বিশ্রামের ব্যবস্থা করেছি। ওয়াজা আল্লাল লাইলা লিবাসা, আর রাতের আঁধারকে টেনে এনেছি, রাতের আঁধারকে এনে তোমাদের উপরে চাপিয়ে দিয়েছি। সূর্যকে আমি অন্য সাইডে সরিয়ে দিয়েছি, রাতকে তোমাদের উপরে এনেছি। তোমরা ঘুমাবে, আরাম করবে। আবার ওয়াজা আল্লান নাহারা মাশা, তারপরের দিন সকালে উঠে দিনের বেলা মাল কামাবে। ওই রাতের আঁধারে ঘুমটাকে যারা হারাম করে, হারাম মানে সারা রাত জাগো, এটা ইসলাম বলেনি। কতটুকু সময় জাগতে হবে? কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি। সূরা মুযাম্মিল 29 পারা। আল্লাহ বলছেন, হাবিব রাতের বেলা সম্পর্ক করবে, রাতের বেলা আল্লাহর সঙ্গে কথা বলবে। হাবিব তুমি ঘুমালে কিন্তু চলবে না, রাতের বেলা উঠে পড়ো, উঠে তুমি নামাজে দাঁড়িয়ে যাও। নিসফাহু, রাতের হাফ অংশ তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ো। নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অথবা তার চাইতে কিছু কম সময়, আউজিদু আলাইহি, অথবা তার চাইতে কিছু বেশি সময় তোমার রবের সামনে তুমি দাঁড়িয়ে যাও। কারণ তুমি যখন নামাজে দাঁড়িয়ে গেছো, আল্লাহর সামনে তুমি দাঁড়িয়ে আছো। এবার প্রশ্ন করলাম, আল্লাহ তুমি তো বলেছো সব চাইতে কাছে আছি, আল্লাহ কত কাছে আছি বলে দাও। কোরআন শোনাচ্ছে, ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 পারা 18 পৃষ্ঠা, প্রথম লাইনে 16 নম্বর আয়াত, সূরা কফ। আমার আল্লাহ বলছেন, বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে, ওই ঘাড়ের শিরা তোমার যতটা না কাছে, তার চাইতে আমি আল্লাহ আরো বেশি তোমার কাছে আছি। বাড়ির পাশে যদি প্রধান থাকে, এমএলএ থাকে, এমপি থাকে, ভয় আছে? বিপদে পড়লে দাদা আছে, দাদা। আল্লাহ বলছেন তোর ঘাড়ের শিরার চাইতে কাছে আছে। কি লাগবে বল, কোনটা লাগবে তো বল, আমার সাথে সম্পর্ক তৈরি কর। সকালে ফজরের সময় একটু কথা বল, জোহরে একটু কথা বল, আসরে কথা বল, মাগরিবে আমার সঙ্গে সামনে দাঁড়া, এসার সময় আমার সঙ্গে দেখা করে যা। এই জলসায় এসেছি, আমি জানি না আপনাদের অপমান করার উদ্দেশ্য বলছি না, জানি না সব মানুষ আপনারা বাংলা এসার নামাজ পড়েছি কিনা। কত মানুষ এসার নামাজ আজকে পড়েনি। নিয়ত করুন অন্তর থেকে, ফজরের নামাজটা অন্তত আজ থেকে ধরবো, বলুন ইনশাআল্লাহ। দুই ঈদের নামাজ পড়ে আর সারা বছর নামাজ পড়ে না, তাহলে আল্লাহর সঙ্গে কবার সম্পর্ক হলো? 2 বার। ঈদের সময় কখন যায় জানেন? মসজিদে ঘোষণা হয়েছে এবছর 8টায় জামাত হবে, এ বাড়িতে বার হয়েছে 8টার সময়। কটার সময়? 8টায় হয় না। বউ সকাল থেকে যাই যে, এই হারুনের বাপ ওঠো না, এই ওঠো না, দাঁড়া বলছি। ওরা 3টে পর্যন্ত চুল কেটেছে, শয়তানি কাটিং। কি বুঝলেন? সামনের চুল এই সাইজ, হাত দেয়, সামনের চুল সেলিন হাত দিল, সেলিনের দাঁত তুলে দিল।
আর পিছনের চুল এইটা চাচ্ছে নাকি 1 ঘন্টা, ভাই চুলটা কাটা, বলে হুজুর বসুন। কি হচ্ছে বুঝতে পারছেন? খালি এইটা দেখি এখন বড় কাঁচি, ছোট কাঁচি, মেশিন, ছোট দাঁড়া, বড় দাঁড়া ফেলে দিয়ে চেয়েছে, খালি এইটা চাচ্ছে। এখানে কি হয়েছে, এখানে চাচ্ছে কেন? বলছে এইটাই তো স্টাইল। শয়তান যদি দেখে তো এই এলাকায় শয়তান আর 20 বছর আসবে, ঈদের দিন হলে তো শয়তান জীবন আসবে। বলে যে শয়তান তৈরি করেছে আর দরকার আছে শয়তান। কি বললে? কত টাকা চুল কেটেছে ঈদের সময়? 500 টাকা, 800 টাকা। ওর পকেটে সারাদিন খুঁজলে 20 টাকা পাওয়া যাবে না। কোথেকে মাল ঝেড়ে এনেছে 500 টাকা আল্লাহ জানে। চুল কেটে বসে আছে, 500 টাকা চুল কাটা। এই হচ্ছে মুসলমান। বউ বলছে নামাজ পড়তে যাও, ঈদের নামাজ পড়বে না? বললে 8টায় ঈদের জামা, 7:30টায় ডেকে দিবে। 7:30টায় ডেকেছে আর 7:40-এ উঠেছে। উঠে লুঙ্গি আর গামছা নিয়ে পুকুরে হাঁসের মতো ঝাঁপ মেরেছে। এপাতে পড়ে ওপারে উঠে গেছে। গোসল হয়েছে তো? বলো, এপাতে পড়েছে ওপারে উঠেছে, বলছে সাবান দে। বউ সাবান দিয়েছে, একদম সেই বাউন্ডারির বাইরে যারা বল ধরে খাপ করে ধরে এই বগলে বগলে। কি বুঝলেন? এখানে সেখানে ঘষে, চুলকে উল্টে ঘষে, এবার ঘামচা ছাড়াছাড়ি করতে 15টা বারে চলে গেছে, ছুটে বাড়ি চলে গেছে। আল্লাহর কসম, আপনি পুকুরের পানি যদি সব শেষ করে দেন, আর এখন তো সাবমার্সাল, 1 ঘন্টা সাবমার্সালে যদি গোসল করেন, 20 পিস হালাল কিয়া হালাল সাবান যদি, ডাব সাবান যদি 100 পিস মেখে শেষ করে দেন, আর গোসলের তরিকা যদি না গোসল করেন, জীবনে আপনার নামাজ হবে না, জীবনেই নামাজ হবে না। গরু তো কাত হয়, ছাগলে তো পুকুরে মাথা লাভে পারতে ওঠে, কুকুরে তো গরমের সময় পুকুরে গলা জুড়ে বসে থাকে, সরে তো পুকুরে নেমে কাত হয়, গাধা তো কাত হয়। তো মানুষের কাদ আর পশুর কাদ পার্থক্যটা কি? আমি তো মুসলমান, আমার কাদাটা কুত্তার মতো হবে না? কুকুর গা দিয়ে পুকুরে জড়ে পড়বে। আরে ঘরের সময় কি বুঝলেন? ঘরের সময় সকাল 9টায় নেমে 8 ঘন্টা নাকি গলায় জড়িয়ে বসে ফুসফুস করে কুল্লি করছে, সাবান মাখছে, তার সঙ্গে চলে গেছে। নামাজ হবে? নামাজ হবে কি? বলে কি করলে নামাজ হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু ওয়া ইন কুনতুম মারযা আও আলা সাফারিন আও জাআ আহাদিন منكم من الغائط أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا 6 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত সূরা মাইদা। গরুর মতো পুকুর ঘুরে চলে গেলে হবে না, মোষের মতো পুকুরের পানি খুলে দিলে হবে না, আর মুরগির মতো ওই পাম্পের নিচে সারাদিন ঝাপটা ঝাপটি করলে হবে না। বললে হুজুর কিভাবে গোসল হবে, ওযু হবে? জানলাম না তো। কোরআন বলছে, কোরআন পড়লে জানতে পারবি, কোরআন না শিখলে জানবি না। বললে একটু বলে দাও মাওলানা। তো কোরআন শোনাচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, ইদা কুনতুম ইলাস সালাত, যখন তুমি নামাজের জন্য তৈরি হবে, নামাজ পড়বে বলে তুমি নিয়ত করবে, নামাজে যাওয়ার আগে যখন তুমি প্রিপারেশন নেবে, ফাগসিলু উজুহাকুম, তোমার মুখটা তুমি ভালো করে ধুয়ে নেবে, ওয়া আইদিয়াকুম ইলাল ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, দুই হাতের কনুইয়ের উপর পর্যন্ত ধুয়ে নেবে, ওয়ামসাহু বিরুসিকুম, মাথা মাসাহ করবে, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পায়ের কাঁটের উপর পর্যন্ত ধুয়ে নেবে। এটা হলো ওযু। আচ্ছা, গোসল করে ওযু করতে হয় না ওযু করে গোসল করতে হয়? উত্তরটা একটু দেবেন? আগে কি কি হবে সে পুকুরে গিয়ে দেখা যায়, কলে গিয়ে বাথরুমে গিয়ে দেখা যায়, সব বলা যায়। কি সব আলোচনা হচ্ছে, অন্য কথা বলতো। সারা জীবন মুসলমান জলসা শুনলো, আজও পর্যন্ত গোসলটুকু শিখলো না। আর জলসা বসে গালে গুটকা টুকা খেয়ে যাবো, গাড়ি বিড়ির গন্ধ লেগে আছে। ধরুন সেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা,
থেকে ছাচ্চা করে বিড়ি গন্ধ বার হচ্ছে। যেই সাইল্লা আলা বলেছে আর ফেরেশতারা ছুটে আসছে নেকিলি বলে, এই যে গুক্কা লেগে আসছে। এই দরুদটা সত্যি করে বলুন মদিনায় কি পৌঁছাবে? জোরে বলেন। আমরা যারা নামাজ পড়েছি, ঈশার নামাজ, মাগরিবের নামাজ, বা আপনারা যারা মাঝে মাঝে নামাজও পড়েন, জুমার নামাজ অন্তত পড়েন, নামাজের মধ্যে রাসূলের উপরে দরুদ পড়া হয় না হয় না? জোরে বলেন। আর আমরা খুব চালাক, যখন দেখছি চা এসে গেছে, বোতলে করে দুধ এসে গেছে, তো খাওয়ার বক্তব্য হঠাৎ খাবো, এটা তো শুধু বার করতে হবে। হাত খেয়ে নিয়ে দেখছে এখনো 5 ml আছে, ফের আল্লাহুম্মা, মানে তোরা পড়ে যা আর আমি খেয়ে যাই। এরকম ধান্দাবাজি কেন রে? কেন কেন দরুদটা পড়ার জন্য চাকাতে হবে? রাসূলের মুহাব্বত যখন দিলে আসবে, मैं यहाँ हूँ मेरा दिल मदीने में है, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শরীর এখানে পড়ে থাকবে, দিলটা মদিনায় থাকবে, তবে তো আশিক রাসূল। সুবহানাল্লাহ বলুন। সামনে চা এসে গেছে, চিটিংবাজি করে দরুদ পড়াচ্ছে লোকের, কতদিন চলবে মৌলবী এরকম ব্যবসা? এইসব বলি বলে বলে এর সঙ্গে আমরা জলসা করি না, তো করলেই তোমার ধরা পড়ে যাবে, করবে কেন? ভালো করে শুনে রাখুন, দরুদ যখন পড়তে হয় নামাজে, পবিত্র অবস্থায় দরুদ পড়তে হয়। কখন দরুদ পড়ি নামাজে? প্রথমে নিয়ত করেছি, সূরা বলেছি, আর একটা সূরা বলে রুকু করেছি, সিজদা করেছি, উঠে দাঁড়িয়েছি, 2 রাকাত নামাজ পড়েছি, এবার বসেছি সালাম ফিরাবো। সালাম ফিরানোর আগে 3টি দোয়া, একটা হলো আত্তাহিয়াতু, একটা হলো দুরূদ শরীফ, আর একটা হলো মাসুরা। আত্তাহিয়াতু পড়তে বসেছি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু। এবার মূল পয়েন্টটা শুনেন, আসসালামু আলাইকা আইয়ুহান, জানেন না? বলুন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ও আমার প্রিয় রাসূল, তোমার উপরে সালাম, তোমার উপরে দরুদ। কখন দরুদ পড়তে হয়? নামাজের মধ্যে দরুদ পড়তে হয়। নামাজের আগে ওযুও করে নিয়েছে, মাথায় টুপিটা দিয়েছে, নামাজের হালতে বসেছে, কিবলামুখী হয়েছে, গোসল আছে, ওযু আছে, মাথাটা নিচু করে বসেছে, মসজিদের মধ্যে বসেছে, আসার আগে দাঁতটা মেজে ওযু করে এসেছে, কাপড়টা পাল্টে এসেছে, আল্লাহর ঘরে বসে কিবলামুখী হয়ে যখন নবীকে সালাম দিয়েছে, এই সালামটা, দরুদটা স্বয়ং আল্লাহর নবীর মাজার মোবারকে পৌঁছে গেছে। রাস্তায় বসে বসে দোলা খাইনি, খালে ভাই আছে, ভালো আছে, শুনতে তো ডলছে, ডলতে ডলতে এসে ছুটে আল্লাহুম্মা, পাগলা কথা, এটা দরুদ হলো? এই দরুদ মদিনায় যাবে? দাঁড়িয়া বাজার পার হবে কিনা সন্দেহ আছে, কারণ নামাজে দরুদ পড়ার আগে বান্দা ওযু করে তবে দরুদ পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু করে দরুদ পড়তে বসেছে, টুপি মাথায় দিয়ে দরুদ পড়তে বসেছে, ওযু করে দরুদ পড়তে বসেছে, কিবলামুখী হয়ে নামাজে দরুদ পড়েছে। তাই নামাজের দরুদটা সোনার মদিনায় পৌঁছে গেছে, আর দরুদ যখন মদিনায় পৌঁছে গেছে, আমলটাও আল্লাহর কাছে পৌঁছে গেছে। জোরে বলুন। দরুদ পৌঁছাবে না, তোর আমল পৌঁছাবে না, তোর দরুদ কবুল হবে না, তোর নামাজই কবুল হবে না। দরুদ না হলে নামাজ হবে? বাবাজিরা, আল্লাহর ভাইরা, দরুদ পড়া শিখুন, পাইকারি দরে দরুদ পড়বেন না। আর বক্তা হুজুরকে বলে দিয়েছে বলে পড়াশোনা করেছে, এটা যেন না হয়। সকলে একবার প্রিয় রাসূলের উপরে দরুদ পড়ুন। আর দরুদ যখন পড়বেন, সবচেয়ে উত্তম দরুদ হচ্ছে নামাজের মধ্যে যে দরুদটা পড়ি, কারণ এটা সবচেয়ে ভালো দরুদ না হলে আল্লাহ নামাজে পড়তে বলতো না। মনে থাকবে তো? দরুদ পড়ুন দেখি একবার অন্তর থেকে, রাসূলের মহব্বতে, ওই দরুদটা যেটা নামাজেই পড়া হয় ভক্তি সহকারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এটা পড়লেন, আল্লাহ আপনার এবং আমাদের উপরে সঙ্গে সঙ্গে
10টা রহমত নাজিল করলো। আর আল্লাহর কিছু ফেরেশতা আছে, এই ফেরেশতাদের কাজ হলো দরুদগুলো মদিনায় পৌঁছে দেওয়া, পবিত্র অবস্থায় ওযু করে পাক পবিত্র হয়ে নূরানি মজলিসে, মুখ থেকে কোনোদিন মিথ্যা বলে না, সুদ খায় না, বেনামাজি না, নামাজি পরেজগার ব্যক্তি যখন দরুদ পড়েছে, ফেরেশতারা দরুদ নিয়ে সোনার মদিনায় রাসূলের মাজার মোবারকের সামনে পৌঁছে দিয়েছে। আল্লাহ যেন এরকম দরুদ পড়ার তৌফিক দেন, আমিন বলুন। বাবাজিরা, আল্লাহ ভাইরা সঠিকটা মানার চেষ্টা করবেন। তাহলে আগে গোসল না আগে ওযু? গোসল করতে নেমেছেন, শুনে রাখুন, আয়েশা সিদ্দিকা বলছেন, রাসূলের স্ত্রী যিনি রাসূলকে গোসল করতে দেখেছেন তিনি বলছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাপাকির গোসল করতেন, প্রথমে তিনি ওযু করে নিতেন, শরীরে কোনো জায়গায় নাপাক লেগে থাকার আশঙ্কা থাকলে সেটা ধুয়ে নিতেন, তারপরে পাটা ধুইতেন না। ওযুর সময় আমরা পা ধুই তো শেষে, পা ধুয়ে তো ধন্দা, আপনারা পা ধুয়ে না তো, কিন্তু আল্লাহর নবী যখন গোসল করতেন ওযু পুরো করে নিতেন, পা ধুইতেন না। তারপরে কি করতেন? মাথা থেকে পা পর্যন্ত গোটা শরীর 3 বার ভালো করে ধুয়ে নিতেন, আসার সময় শেষ সময় পা ধুয়ে নিতেন। ওযু হয়ে গেল, গোসলও। আপনারা যারা গোসল করেন বা আমরা যারা গোসল করি, এই নিয়মে আগামীকাল থেকে গোসল করবেন প্রত্যেকদিন, বা ফরজ গোসলের সময়। কি বললাম? ভালো করে ওযু করে নিলেন, নাপাক লেগে থাকলে নাপাকটা ধুয়ে নিলেন, পাটা ধুইবেন না ওযুর সময়। এইবার পা ধোয়া বাদ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ধুয়ে নিলেন, কুল্লি করলেন, নাকে পানি দিলেন, আংটি বা কিছু থাকলে সেখানে পানি ভালো করে ধুয়ে নিলেন। গোসলের শেষে আসার সময় ওই যে ওযুর সময় পা বাকি ছিল ওইটা ধুয়ে চলে আসলেন, ওযু হয়ে গেল। বলেন, ওযু হয়ে গেল আর গোসল হয়ে গেল। এই অবস্থায় এসে নামাজ পড়ুন, কোরআন পড়ুন, তেলাওয়াত করুন, জিয়ারত করুন, দরুদ শরীফ পড়ুন, কবুল করবেন আল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওযু আর গোসল কাছ থেকে শিখে নিয়েছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নতুন বিয়ে করে জামাই শ্বশুর বাড়ি গিয়ে সকাল 9টায় পুকুর পাড়ে উঠে ভাবছে যে নামবো না, এই অবস্থায় থাকবো, নামবো না থাকবো, পিছন থেকে সে শালি ঠেলা মেরে ফেলে দিয়েছে, তবে মাল গা ধুয়ে উঠেছে। এই যদি জলসায় বসে আল্লাহুম্মা পড়ে কবুল হবে? বাবাজিরা, আল্লাহ ভাইরা, গোসল করেই ফজরের নামাজ, বলুন ইনশাআল্লাহ। গোসল করেই ফজরের নামাজ। তাহলে শোনাচ্ছিলাম, আল্লাহ পাক বলছেন, বান্দা আমার কাছে যখন আসবি, আসার আগে পবিত্র হয়ে আসবি, কারণ পবিত্র অবস্থায় আমি আল্লাহ ইবাদতটা কবুল করি। আর আমি আল্লাহকে ভালোবাসি, বান্দা তুমি জানো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আমি আল্লাহ দুটো জিনিস খুব বেশি পছন্দ করি, একটা হলো পাপী, মদখোর, সুদখোর, জিনাখোর, অন্যায় করেছে, জুলুম করেছে, খুন করেছে, নামাজ কাজা করেছে, ও যখন আমার দিকে ফিরে আসে, আমার সঙ্গে সম্পর্ক করার জন্য আগিয়ে আসে, ও যখন তওবা করার জন্য আমি আল্লাহর কাছাকাছি আসে, আমি আল্লাহ তখন ওকে খুব ভালোবাসি। আর ওয়ায়ুহিব্বুল মুতাতাহিরিন, যারা পবিত্র অবস্থায় থাকে, যারা ওযু অবস্থায়, গোসল অবস্থায় থাকে, নাপাক থেকে সব সময় নিজেকে হেফাজত করে, এমন পাক পবিত্র বান্দাকে আমি আল্লাহ সবচাইতে বেশি ভালোবাসি। বললে হুজুর নমুনা, আল্লাহর নবী যখন মিরাজে গিয়েছিল, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে বাইতুল মাকদাসে আল্লাহর নবী সফর করে রাতের বেলা যখন আল্লাহর সঙ্গে দেখা করার উদ্দেশ্য গেল, জিবরাইল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে করে নিয়ে সিদরাতুল মুনতাহা, এই কঠিন স্টেশন পর্যন্ত গেল। সিদরাতুল মুনতাহার লোকেশনে যখন নবী পৌঁছে গেল, জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হুজুর এটা একটা কঠিন জায়গা, আমি জিবরাইল এই পর্যন্ত যেতে পারবো, আর সামনে আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই। এবার আল্লাহর কিছু স্পেশাল ফোর্স আপনাকে সঙ্গে করে নিয়ে চলে যাবে। আমি জিবরাইল যদি আপনার সম্মুখে আর একটু যদি যাওয়ার চেষ্টা করি, সিদরাতুল মুনতাহা হলো আমার লাস্ট স্টেশন, এরপরে যদি আমি যাই আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল
পুড়ে ছাই হয়ে যাব, আমি যেতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম যখন নবীকে ছেড়ে গেল, আমার নবী দুনিয়ায় ফিরে এসে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, বেলাল তুমি বলো বলো কি আমল করো, তোমার অতিরিক্ত আমল কি আছে বলো। কারণ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় যখন জিবরাইল ছেড়ে গেল, আমার প্রচন্ড ভয় লাগছিল, তবে আমার মনে হচ্ছিল বেলাল রাদিয়াল্লাহু আনহু তুমি জানো আমি নবী আমার পাশাপাশি হাঁটতে আছো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর আমল যা করি সব তো আপনি শিখিয়ে দিয়েছেন, আপনার কাছ থেকে তো আমল শিখেছি, তো আপনার চাইতে বেশি আমল আর কি আছে নাকি? আর কি কি করি সব তো আপনি জানেন, এই নামাজ পড়ি, রোজা করি, এই আপনি যে যা বলেছেন তাই করি, তাহাজ্জুদ পড়ি। আমার নবী বলছেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ভালো করে বলো তো, সত্যি করে বলো, কি এমন আমল আছে তোমার যে আমল সিদরাতুল মুনতাহা কঠিন জায়গা, যেন মনে হচ্ছে যেন তুমি আমার পাশে আছো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সবকিছু আমল আপনি জানেন, তবে একটা আমল আছে ওটা আমি করি। বলে বলো বলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, হুজুর যখন ওযু ভেঙে যায়, ওযু যখন নষ্ট হয়ে যায়, আমি ওই অবস্থায় থাকি না, সঙ্গে সঙ্গে আমি ওযুটা করে নিই, আর ওযু করে চুপ থাকি না, যখনই ওযু করি 2 রাকাত করে নামাজ পড়ি। আপনারা বা অনেকে দেখবেন জুমার দিন 2 রাকাত নামাজ পড়ে, কিসের নামাজ? তাহিয়াতুল ওযু। এই তাহিয়াতুল ওযু শব্দের অর্থ হলো ওযুর সম্মানে 2 রাকাত নামাজ। এটা আমরা অনেকে জুমার দিন পড়ি, কিন্তু জুমার দিন পড়তে বলা হয় না। আপনি ফজরে পড়তে পারেন, জোহরে পড়তে পারেন, সকালে পড়তে পারেন, যখন ওযু করেছেন তখনই পড়তে পারেন, এটাই সুন্নাত। মনে থাকবে ইনশাআল্লাহ। তবে একটা সুন্নাত হলো যখন ওযু করবেন সেখানেই ওযুর শেষে উঠে নামাজটা দ্রুত পড়া দরকার। আপনি সকাল 9টায় ওযু করেছেন আর 9:30টার সময় নামাজ পড়ছেন, এই সুন্নাত হবে, নামাজ হবে কিন্তু সুন্নাত আদায় হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, হুজুর কোনদিন ওযু ছাড়া চলি না, আর যখনই ওযু নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে ওযু করি। ওযু করার পরেই 2 রাকাত নামাজ। আমার নবী বললেন, বেলাল এই আমলটি তুমি জীবনে কোনোদিন ছেড়ে দিও না, এই আমলটি আমার আল্লাহ এত বেশি পছন্দ করেছে, সিদরাতুল মুনতাহায় যেখানে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া জিবরাইলের যাওয়ার যেখানে কোনো সুযোগ ছিল না, সেখানে মনে হচ্ছে যেন তুমি আমার পাশে আছো। বেলাল তুমি আমল জীবনে কখনো ছাড়বে না, একবার জোরে হবে না সুবহানাল্লাহ। ওযু করে কি নামাজ পড়বে? কবে গোসল করেছিল তার ঠিক নাই, কবে ওযু করেছিল মনে নাই, সেই জুমার দিন ওযু করছে। আল্লাহু আকবার। তাহলে ঈদের জামাত 8টায় শুরু হলো, কখন ঢুকছে ঈদে? 8টা। মনে আছে তো যেটা বলছিলাম? 8টার সময় গিয়ে দেখছে ঘড়ি, রিয়াজ সাহেব প্রচুর লোক হয়েছে, লাইন টাইম ঠিক করছে, আর মসজিদের সেক্রেটারি বলে, রিয়াজ সাহেব ঈদের নামাজটা মিনিট 2 দেরি করে। বললে কেন? বলে লোক দাঁড়াতে পারছে না, লাইন ঠিক করতে হচ্ছে, কিছু ত্রিপল টিপল পিছনে হচ্ছে, 2 মিনিট দাঁড়াতে পারবে, 2 মিনিট দাঁড়াতে পারবে। আর যে মালটা 8টায় এসছে, ফজরের নামাজ তো পড়েনি, 7:30টায় গরুর মতো কাঁদিয়ে চলে এসছে, কি হয়েছে জানে না। রিয়াজ সাহেব কটা বাজে? কটা বাজে? যে 8:02। কটায় জামাত বলেছিলে? কটায় জামাত বলেছিলে? বলে 8টায়। তাহলে কটা বাজে? টাইমের জ্ঞান আছে? ইমামকে এই আহমক টাইমের জ্ঞান শেখাচ্ছে যে মালটা ফজরের সময় কোমরে লুঙ্গি ছিল না। ইমামকে টাইমের জ্ঞান শেখাচ্ছে যে বউ না ডেকে দিলে ওর ঈদের নামাজটাও হতো না। ইমামকে টাইমের জ্ঞান শেখাচ্ছে সে ঈদের নামাজ পড়ে এখন আর বকরা ঈদ পর্যন্ত যে কোনোদিন মসজিদে আসবে না। ইমামকে টাইমের জ্ঞান শেখাচ্ছে যে জোহরের সময় ওমাল মসজিদে আর কোনোদিন আসবে না। এই যদি ইমামের টাইমের জ্ঞান শেখায়, এর মতো আহমক বোকা পৃথিবীতে আছে? যদি বলেন এরাই গিয়ে দেখবেন মসজিদে দেরি হচ্ছে কেন, দেরি কেন? তার মানে এ সালাম ফিরিয়ে দাঁড়াবে না, সালাম ফিরিয়ে টুপিটা খুলে ছুটে গিয়ে প্যান্ট জামাটা পরে বাইক রেডি আছে, খালি শালিকে নিয়ে কখন বার হবে। পাড়ার মেয়ে ঠিক করে গেছে, অলরেডি দেখবে একদম পুরো মেকআপ টেকআপ করে, যাবো আর ধরবো, কি বুঝলেন, যাবো আর পালাবো, এ তো তাড়াহুড়ো করার দরকার। কুরবানির দিন সর্বনাশ, গরুর গা ধোয়াতে ধোয়াতে ঈদের নামাজ 1 রাকাত ছেড়ে গেছে।
গরুর গা ধোয়াচ্ছে, শিঙে তেল দিচ্ছে, লেজ ধুচ্ছে, গরুর পিছনে গোবর ছুঁইতে দিচ্ছে ভালো করে, দিয়ে এসে দেখছে এক রাকাত নামাজ ছেড়ে গেছে। এসে এবার নামাজটা পড়ে দিয়েছে, সালাম ফিরে দিয়েছে ইমাম সাহেব। সালাম ফিরানোর পরে ঈদের পরে কি আছে, ঈদের নামাজের পরে কি হয়, খুতবা হয়। তো ঈদের খুতবা শোনা সুন্নাত, খুতবাটা বসে শুনে দোয়া টোয়া করে দুজার পয়সা দিয়ে সালাম ফিরিয়ে কাছে মেরে গরু ধরবে। ফেরেশতা বলছে আল্লাহ কি হলো, বলে গরু ফেলে, বলি তো নিজেই গরু। সালাম ফিরিয়ে খাঁচা মেরে ঈদগাহ থেকে লাম্বের উপরে পড়ে গরু শুয়ে দিয়ে বসে আছে। বলছে হুজুর পড়ে গেছে, বলে কি পড়ে গেছে, বলে গরু পড়ে গেছে। গরু একা একা পড়ে গেছে, তুই ফেলেছিস, বলে আমারটা আগে হয়। ছি 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 ছি। তওবা তওবা তওবা। এরকম কাজ যেন আমাদের না হয়, কারণ আমরা প্রত্যেকে আল্লাহর গোলাম। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার জন্য একটু আগে যাব মসজিদে, বলুন ইনশাআল্লাহ। জুমার দিন ডাকার আগে আমাকে যেতে হবে। আযান দিচ্ছে তবে বাড়িতে বার হচ্ছে। কোরআন কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মি ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইনে 9 নম্বর আয়াত সূরা জুমা। ওই ইমানদারেরা, জুমার দিনে আমি আল্লাহ যখন তোমাদেরকে ডাকবো, ইদা নুদিয়া লিস-সালাত, যখন নামাজের জন্য তোমাকে ডাকবো, মি ইয়াউমিল জুমা, জুমার দিনে, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আমার জিকিরের জন্য, আমার নামাজের জন্য দ্রুত তোমরা চলে আসবে, আর মোটে বসবে না। জুমার দিনে প্রথম আসবে উট কুরবানির নেকি পাবে, সেকেন্ড পজিশনে আসবে গরু কুরবানির নেকি পাবে। যত তাড়াতাড়ি আসবে তুমি তত তাড়াতাড়ি নেকি পাবে। আর নামাজ হয়ে গেলে লাফ দিয়ে পালিয়ে যেও না। নামাজের পরে তওবা পড়ো, আস্তাগফার পড়ো, দরুদ পড়ো, কোরআন পড়ো। নামাজের পরে দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ কবুল করে নেয়। নামাজের পরে দোয়া কবুল হয়, বলে নামাজের পরে দোয়া কবুল হয়, সেজদায় দোয়া কবুল হয়। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার কথা বলে দিলাম। আল্লাহর সঙ্গে সম্পর্ক করার আরেকটি মাধ্যম হচ্ছে কোরআন তেলাওয়াত। একবার জোরে বলুন, কি তেলাওয়াত? কোরআন। আমার নবী বলেন, কোন বান্দা যখন কোরআন পড়ে, একটা অক্ষরে সে 10টা নেকি পাবে, দুটো পড়লে 20টা নেকি পাবে। কোরআন পড়া মানে হলো স্বয়ং আমার আল্লাহর সঙ্গে কথা বলা। সুবহানাল্লাহ বলবেন না? কার সঙ্গে কথা বলা? আল্লাহর সঙ্গে কথা বলা। যে যত বেশি কোরআন পড়বে সে তত বেশি নেকি পাবে। অনেকের 38, 35, 40 বছর হয়ে গেছে, মেয়ের বিয়ে দিয়ে শ্বশুর হয়ে গেছে, নাতি পুতি হয়ে গেছে, সারাদিন বসে আছে, কোনো কাজ নাই, খালি চায়ের দোকানে যাচ্ছে, সময় নষ্ট করছে। বলছে এবারে কি ক্ষমতা বিজেপি যাবে, বিজেপি যাবে, বিজেপি বিজেপি করছে। চার দোকানে এত মাগরিবের নামাজ পড়ে ইমাম সাহেবের কাছে বসুন, 4টে সূরা জানে আর শিখবেন না? 4টে সূরা দিয়ে সারা জীবন চালাবেন ঘুরিয়ে ফিরিয়ে, আর একটা শিখবেন না? তা সে সূরাগুলো যদি একটু ঠিকঠাক হতো। ইমাম সাহেব বলছে, চাচা কতদিন নামাজ পড়ছো? বলছে তোমার ইমামতির চাইতে আমার নামাজের বয়স বেশি। তুমি তো 10 বছর, 20 বছর নামাজ পড়ছো, তুমি তো 10 বছর মসজিদে এসছো, 20 বছরের নামাজ। বললে চাচা কোন কোন সূরা মুখস্থ? বললে সূরা ফাতিহা। বললে একটু পড়ো। বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলা না আল? কি হবে? কোরআনে লেখা আছে আল, এ বলছে আলা, মরে গেছে। বললে আল্লাহ ফেরেশতারা কি করব? বলছে পাঁচ ঘুরিয়ে চালা। ছিল কোরআনে লেখা আল, চালিয়েছে আলা, এখন পাঁচ ঘুরিয়ে পাছায় চালা। আলকে আলা বানিয়ে দেবে? আল হামদু, বলেন আল হামদু। কি বলছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভুল কিন্তু আপনার নয়, ভুল আমার মতো মাওলানা। মাগরিবের নামাজটা পড়ে ইমাম যদি মুরব্বিদেরকে ডেকে, নামাজীদেরকে ডেকে মসজিদে বসিয়ে বলে, ও আমার মুসল্লিরা, তোমরা সুন্দর পোশাক পরেছো, ওযু করেছো, গোসল করেছো, ভালো ভালো পোশাক পরে নামাজ পড়তে এসেছো। আজকের মাগরিবের নামাজের পরে 20টা মিনিট বসো, আধ ঘন্টা বসো, আমি কোরআন পড়ছি, তোমরাও কোরআনটা শোনো। আর তোমরা কে কি কোরআন জানো আমার সামনে একটু শোনাও। ইমাম সাহেব কোরআনটা ঠিক করে দেবে। মুসাল্লিদের মধ্যে যদি নামাজে ভুল হয়, এর জন্য মুসাল্লিদের যত দায়ী, তার চাইতে বেশি দায়ী হলো কে? দায়ী ইমাম সাহেব।
মুরগির ঝোল, লেগ পিস, মুরগির ডিম, সকালবেলা হারুনের মা, বিউটির মা, সেই সুলাইমানের মা দিয়েছে, খাচ্ছে ঠ্যাঁয়ের উপর ঠ্যাং তুলে দিয়ে। যখন মসজিদে ঢুকেছে 2015 সালে ওজন ছিল 49 আমার মতো, আর 2026 সালে মেপে দেখছে 78। কোথাকার মাল খেয়েছে? খেয়ে একদম এইরকম ऐसा বুড়ি আর পাঞ্জাবি পা পর্যন্ত। কি বুঝলেন? আতর মেখে রাস্তা থেকে যাচ্ছে, আতর আলীর মতো পুরো রাস্তা আতর হয়ে গেছে। খাচ্ছেন খান, গ্রামের হকটা আদায় করুন। আমি আব্দুল্লাহ জুবাইর এখানে এসেছি, এসে খেয়েছি স্পেশাল খাবার, এই বড় বড় পুকুরের মাছ আর এইরকম গোশ, ছেলেরা সব রান্না করেছে, আবার ফল টল খাইয়ে দিল। আমি খেয়ে যদি চুপচাপ শুয়ে পড়ি, জলসার হক আদায় হবে? বলেন জলসার হক আদায় হবে? হবে না। ইমাম যদি শুধু নামাজ পড়ায়, ভালো করে শুনে রাখুন, ইমাম শুধুমাত্র নামাজের ইমাম নয়। নামাজ পড়ালে একটা ইমামের হক আদায় হবে না। নামাজ পড়ানোর সাথে সাথে একটা ইমাম ওই গ্রামের মুসাল্লি যারা, প্রত্যেকটা মুসাল্লির প্রতি তিনি লক্ষ্য রাখবেন, এই মুসাল্লির নামাজটা হচ্ছে কিনা, কোরআন তেলাওয়াত জানে কিনা, ওযু জানে কিনা, গোসল জানে কিনা। ক্লাসে একটা ছাত্র, 50টা ছাত্র পড়া একজন শিক্ষক, কোন ছাত্র অঙ্কে কাঁচা, কোন ছাত্র ভূগোল ভালো বুঝতে পারে না, কোন ছাত্র সায়েন্স বুঝতে পারে নাই, কোন ছাত্র ইংলিশটা পড়তে পারছে না, এটা মাস্টারের দায়িত্ব নয় প্রত্যেকের আলাদা করে ভালো করে পড়ার দায়িত্বটা কার? মাস্টারের। টিউশনি একজন পড়াচ্ছে, 20টা ছাত্র নিয়ে কোচিং সেন্টার করেছে, 25 জন ছাত্র নিয়ে পড়াচ্ছে, ওর মধ্যে দুটো ছাত্র যদি ফেল করে, পা ছেড়ে দেবে? কার ধরবে? কার ধরবে? ছেলে ধরবে না ছেলে মাস্টার ধরবে? এই মাস গেলে 500 টাকা তুই একদিন আগে চেয়ে নিদিস, ছেলে ফেল গেল বলবে না? বলবে না? বলবে না? ছেলে ফেল করলে যেমন মাস্টারের পিঠ বাঁচে না, লিখে রাখুন কথাটা, মুসাল্লি যদি কিয়ামতের দিন জাহান্নামে যায়, ইমামের পিঠ বাঁচবে না। কথা মনে থাকবে? মুসাল্লিরা চা খাচ্ছে, ইমামও চা খাচ্ছে। মুসাল্লিরা চার দোকানে বসে বসে ফতোয়াবাজি করছে, ইমাম সাহেব বসে সেখানে বসে আছে। মুসাল্লিরা মাগরিবের নামাজের পরে তাস খেলছে, ইমাম সাহেব পাশে বসে বসে দেখছে। মুসাল্লিরা নামাজ পড়ে মাচানের উপরে বসে বসে গল্প করছে, ইমাম সাহেব মাগরিবের নামাজ পড়ে সুন্নাত পড়ে আর মসজিদে দাঁড়ায় নাই, ছুটে চলে গিয়ে এর বাড়িতে চা, ওর বাড়িতে খাবার খেয়ে ভাবিদের সাথে গল্প করে এসার নামাজের আগে হাতে হাতে নামাজ পড়া শুরু করতে। কি ইমাম রে ভাই? এই ইমামে কি হবে সমাজ? ইমাম রাত্রিবেলা ঘুমাবে না, শুনে রাখুন, ইমাম রাত্রিবেলা ঘুমাবে না। একটা ওই মহল্লার মধ্যে একজন মানুষ যদি সুদ করতে থাকে, একজন মানুষ যদি বেনামাজি থাকে, একটা মানুষ যদি কোরআন না জানে, একটা বাচ্চা যদি কোরআন না পড়তে যায়, একটা বাড়ির বাচ্চা যদি ওযু না জানে, একটা বাড়ির বাচ্চা যদি নামাজ না পড়তে জানে, ইমাম ঘুমাতে পারবে না যে আমার মসজিদের মহল্লায় 120টা বাড়ি আছে, প্রত্যেকটা বাড়ির ছেলেরা যেন নামাজ পড়ে, প্রত্যেকটা বাড়ির ছেলে যেন কোরআন শেখে, প্রত্যেকটা বাড়ির ছেলে যেন ওযু করে, প্রত্যেকটা বাড়ির ছেলে মেয়ে যেন গোসল করতে পারে। সব বাড়িতে বাড়িতে অনেক ব্যক্তি বাড়িতে বসে আছে, আজান হলে কে কে বাড়িতে আসলো না, ইমাম ঘুমোতে পারবে? ইমাম ঘুমোতে পারবে এই চিন্তায় যে আল্লাহ কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে কি জবাব দেব? আর জিজ্ঞাসা করবেন না, আল্লাহ জিজ্ঞাসা করবেন না। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জিজ্ঞাসা করবে তোমাদের মুক্তাদিদের অবস্থা কি বলো। তুমি 20 বছর ইমামতি করে কটা মুসাল্লিকে নামাজি বানিয়েছো বলো? 20 বছর ইমামতি করে কটা ছেলেকে কোরআন শিখিয়েছো বলো? শবে বরাতের সময় বাড়ি 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 সব বাড়ি বাড়ি পড়েছে, ভাই পড়েছে আপনাদের এলাকায়? হ্যাঁ না বলুন? কোরআন শরীফ বাড়ি বাড়ি পড়ে না? হ্যাঁ না বলবেন তো? রমজান মাসে বাড়ি বাড়ি কোরআন শরীফ পড়ে তো? হ্যাঁ বা না বলেন? পড়ে। অনেক জায়গায় রমজান মাসে হুজুররা কোরআন শরীফ পড়ে, 1 খতম, 2 খতম, 3 খতম। আপনি সারা জীবন 1 খতম, 2 খতম, 400, 500, 1000 টাকা পয়সাওয়ালা লোক 1500 টাকা রেট বাড়িয়ে দিয়েছেন, জিএসটি শুধু ধরে নিয়েছেন। আপনার মহল্লার মধ্যে যে 20 পিস মাধ্যমিক পরীক্ষার ছেলে ছিল, 30টা ছেলে উচ্চ মাধ্যমিক দিয়েছিল, 14 বছরের ছেলে 15 পিস ছিল, এই 8 বছরের মেয়ে 20 পিস ছিল, এদেরকে আপনি যদি 5 মাস 6 মাস ট্রেনিং দিতেন, ও প্রত্যেকদিন বাড়িতে বাড়িতে কোরআন, নিজের বাড়ি কোরআন নিজে পড়তো না? পড়তো না? পড়তো না? পড়তো না? পড়তো। ও শেখাবে, ও জানে শেখালে আমার ইমনিয়া ব্যবসা শেষ হয়ে যাবে। এইসব কথা বললে আর কেউ সব টাকা দাওয়াত করে? এই জন্য মাঝে মাঝে দাওয়াত করে টাকা 2000 টাকা ফোন পে পাঠিয়ে দিন, জলসা দিন বলছে হুজুর এই জলসা হয় না। কি হলো? টাকা ফোন পে পাঠিয়ে দিয়ে জলসা হয় না? খুব ভালো।
তারপরে দেখি এবার বিভিন্ন বক্তাদের সঙ্গে সব তোমাদের সম্পর্ক থাকে। আগে জেনে নিয়েছি কোন কোন বক্তা আসছে। রাত্রেবেলা ফোন করেছি, ভাই কোথায়? বলে হুজুর এই তো আমি কাছাকাছি চলে এসেছি, ফোন রাখুন এক্ষুনি এসেছি উঠতে। কমিটি বললো জলসা হয় না। বলছে জলসা সবার হচ্ছে, শুধু আপনার হয় না। মানে আপনি আজকে আসলে ঝামেলা হবে, এসব সহ্য করবে কে সব কথাবার্তা গুলো? আল্লাহর কসম করে বলছি, আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক খারাপ নেই। আমি এইসব কথা বললে মানুষ অসন্তুষ্ট হবে, মানুষ আর দাওয়াত করবে না, মানুষ অসন্তুষ্ট হবে। কিন্তু আমি চাইছি প্রত্যেকটা মহল্লার ইমাম যেন দায়িত্বশীল ব্যক্তি হয়। ইমাম যদি মেহনত করে, ইমাম যদি পরিশ্রম করে, জলসা না দিলেও চলে যাবে। ইমাম যদি ভালো করে মেহনত করে একজন মুরব্বীকে, আমি আমার মসজিদে অনেক বয়স্ক লোকের দাড়ি চুল পেকে তাদেরকে কোরআন শিখিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ করিয়েছে মাধ্যমে। আমার পাড়ার ছেলেরা আগে ফাংশন, ডিজে, যত রকমের বাজে বাজে অনুষ্ঠান সব তারা করতো। ভালো বলে তাদেরকে বুঝিয়ে প্রত্যেকে এখন পাঁচ ওয়াক্ত নামাজি বেশিরভাগ হয়ে গেছে। প্রায় ছেলেরা এখন কোরআন শিখে নিয়েছে, প্রায় ছেলেরা এখন তাহাজ্জুদ নামাজও পড়ে, হালাল ব্যবসা প্রত্যেকে করে, আজান দেওয়ার মতো তারা ক্ষমতা অর্জন করেছে। ইভেন নামাজ পড়ানোর মতো সাধারণ জেনারেল ক্যাটাগরি ছেলে সিভিক পুলিশের চাকরি করে, কলকাতা পুলিশের চাকরি করে, মসজিদে ইমাম সাহেব না থাকলে নামাজ পড়ানোর মতো যোগ্যতা, এটা মেহনত করে আলহামদুলিল্লাহ আমি আমার এলাকায় তৈরি করতে পেরেছি। তাহলে আপনার ইমাম বা আপনার পাশের মহল্লার মসজিদের ইমাম তিনি কেন তৈরি করতে পারছেন না? কারণ ওই যে বললাম, চাকরি বাঁচানোর জন্য মাথায় বড় চিন্তা আছে। আল্লাহ আমাদেরকে সঠিকটা মেনে নেওয়ার তৌফিক দিক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এটা বললাম বলে কষ্ট পাচ্ছেন না? আর ইমামদের কি বলবো বলুন তো, যে টাকা মাইনে দেয় ও নিজের বোর পেটের খাওয়া তো কি করে সময় দেবে? মাসে শেষে 4000 টাকা, 6000 টাকা। এই উত্তর 24 পরগনায় গেলাম তুষখালীর ওখানে, 4000 টাকা মাইনে দেয়, 2 মণ করে চাল দেয়। আমি বললাম ভাই আমার গাড়িতে থাকুন, আপনার মাস আমি প্রতিদিন 500 টাকা করে দেবো, মাসে আমাদের 10-12 টাকা আমি আপনার দিয়ে দিচ্ছি। কি লাভ আছে চালাতে হবে? একটা ছেলে প্যান্ট সেলাই করে মাসের 5 টাকা ইনকাম করছে, জুতো সেলাই করে 10,000 টাকা ইনকাম করছে, পায়খানা সাফ করে দিনে 700 টাকা ইনকাম করছে, সপ্তাহে 4 দিন হাওড়ায় যাবে 1,000 টাকা ইনকাম করছে, বেদবেড়ে থেকে ট্রেন ধরে শিয়ালদা যাবে সন্ধ্যা পর্যন্ত 500 টাকা ইনকাম করে, মাসে 15,000 টাকা ইনকাম করে বিবির হাতে টাকা তুলে দিচ্ছে। ইমাম সাহেব যখন মাসের শেষে বাড়ি যাবে 4,000 টাকা যখন বউর হাতে দেবে, রাতবেলা বউ কাছে দেবে, এই চাষটা কি হবে? 4,000 টাকা কাজ দেবো। এই জন্য আমরা আমাদের সমাজকে নষ্ট করেছি। বাবাজিরা, আল্লাহর ভাইরা, আল্লাহ যেন কথা বোঝার তৌফিক দান করে। সকল বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর সঙ্গে সম্পর্ক করব কি করে? বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, বলুন ইনশাআল্লাহ। ফজরের নামাজের পরে কোরআন, মায়েরা বোনেরা চাচিরা মাগরিবের নামাজের পরে কোরআন, ঈশার নামাজের পরে কোরআন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা ছিল, নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইন্তেকাল করবেন, তার ছেলেদের ডেকে বলছে, ছেলেরা তোমরা আমার কাছে এসো, আমার কাছে এসো। ছেলেরা বলল আব্বা জান, ছেলেরা বলল আব্বা জান আপনি তো ইন্তেকাল করে চলে যাবেন, বলুন বলুন আমাদের জন্য আপনি কি সম্পদ রেখে গেলেন, কি রেখে গেলেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ জান্নাতি সাহাবা, তিনি বলছেন, ও আমার ছেলেরা, আমি তোমাদের জন্য কোনো জমি, কোনো সম্পদ, কোনো স্বর্ণ, ব্যাংকে কোনো টাকা তোমাদের জন্য রেখে গেলাম না, তবে একটা মূল্যবান জিনিস তোমাদের দিয়ে গেলাম। ওই বিষয়টার নাম হলো আল্লাহ পাকের কোরআনুল কারীমের একটা সূরা তোমাদের শিখিয়ে দিয়ে যাচ্ছি। ওই সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া। সূরা রহমানের পরে সূরা ইদা ওয়াকাআতিল ওয়াকিয়া। সূরাটা জানেন না, সূরা ওয়াকিয়া? এই সূরা ওয়াকিয়াটা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছে, ছেলেরা এই সূরাটি আমি তোমাদেরকে শিখিয়ে দিয়ে যাচ্ছি। তোমরা ঈশার নামাজের পরে ঘুমাতে যাওয়ার আগে প্রত্যেকদিন রাত্রে বেলা সূরা ওয়াকিয়াটা পড়বে। 27 পারায় আছে সূরা রহমানের পরে, সূরা ওয়াকিয়াটা তেলাওয়াত করবে। সূরা ওয়াকিয়া পড়বে যারা, ওই বাড়িতে বরকত রহমত কখনো ফুরাবে না। সূরা ওয়াকিয়া পড়নেওয়ালার বাড়িতে রুজির দায়িত্বটা, বরকতের দায়িত্বটা স্বয়ং আমি আল্লাহ আমি নিজে জিম্মায় নিয়ে নিলাম। দোকানে বসে বসে কাস্টমার নাই, হুজুর তাবিজ হবে। আরে হুজুর নিজের তাবিজ দিয়ে নিজের মাইনে বাড়াতে পারছে না, তোর তাবিজ দিয়ে কাজে কি করবে? উনি তাবিজ দেবে, তোমার কাস্টমার আসবে, হুজুর নিজেই তো মাইনেটা 4,000 টাকা দিচ্ছে, নিজের ব্যক্তিগত তোমার কি করে উপকার করবে? এই কমন সেন্স সাধারণ মাথা বুদ্ধি নাই। ডাক্তারের বউ কোনোদিন সিজার হয়, হুজুরের বাড়িতে কোনোদিন মিলাদ হয় দেখেছেন? যে হুজুরের বাড়ি মিলাদ হচ্ছে, আর ডাক্তার বউ কোনোদিন সিজার হয়? কি বলছেন আপনারা বলবেন? আমার একটা খুব রিলেটিভ, নাম বলবো না, পরিচিত, যে আসে হার্টের অসুখ, জ্বর, কাশি, সর্দি, ডাক্তার দেখাতে পারে না, খালি একটা করে তাবিজ দিয়ে ছেড়ে দেয়।
বললো ভাই তাবিজ বাবু দিচ্ছেন, বেঁচে কাজ দিচ্ছেন। একটা ছেলে কাঁচে পেটে যন্ত্রণা, একটা ধরিয়ে দিল, মাথা টিপ 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 করছে, ধরিয়ে দিল, খক খক করে কাশছে, তার ধরে দিল। আর কিছুদিন পরে গিয়ে দেখি ডায়মন্ড হসপিটালে শুয়ে আছে। আর বাবা এখানে শুয়ে আছে, তোমার সে মালগুলো কোথায় গেল? বলছো আর কাজে লাগে না। কি বুঝলে? কথা বোঝার চেষ্টা করুন, নিয়ত করুন, সকলে এখানে বসে নিয়ত করুন, প্রত্যেকে কোরআন শিখবো, বলুন ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি, পাঁচ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, বসিরহাট আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মহিউদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তাদের একটাই মাত্র টার্গেট ছিল, মানুষ ঈমান শিখবে, ইসলাম শিখবে। তাই প্রত্যেক মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে, থানায় থানায়, ব্লকে ব্লকে তারা মক্তবার মাদ্রাসা চালু করে গেছে। মাদ্রাসা থাকলে ইসলাম থাকবে, মাদ্রাসা থাকলে মুসলমানরা বাঁচবে, মাদ্রাসা থাকলে মানুষ মানুষের মতো তৈরি হবে। তাই নিয়ত করুন, প্রত্যেক ব্যক্তি যারা এখানে আছেন, জ্ঞানী জনেরা, গুণী জনেরা, প্রত্যেক বাচ্চাকে স্কুলে পড়ছে পড়ুক, বাচ্চাটাকে কোরআন শিক্ষা দেব, বলুন ইনশাআল্লাহ। আর নিজে লজ্জার কিছু নাই, শেখাটা কোনোদিন লজ্জা নয়, বরং না জানাটা লজ্জা। নিজে মাগরিবের নামাজের পরে সবার সামনে পড়তে লজ্জা লাগলে ইমাম সাহেবের কাছে বসে লুকিয়ে লুকিয়ে আল্লাহর কালামটা শিখে নেবেন। বলে হুজুর এই বয়সের হয়? আল্লাহ বলছে হবে। কোথায় আছে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছে আমি আল্লাহ কোরআন শিক্ষাকে সহজ করে দিয়েছি, কে আছো এসো কোরআন থেকে শিক্ষা লাভ করবে, কোরআন থেকে উপকৃত হবে। নারায়ে তাকবীর। আল্লাহ যেন আমাদের এই কটা কথা তো বোঝার তৌফিক দান, বলুন আমিন। একটা হাদিস বলবো, কথা শেষ করে দেব, কারণ ফজরের নামাজ কাজা হবে এই রকম জলসা আমি আর করি না। আমি গত বছর একটা সিদ্ধান্ত নিয়েছি, এবং সেই সিদ্ধান্তটা কবে নিয়েছি সেটা আপনাদের বলে দিচ্ছি। ওদিন আমার এই